কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেতা সালমান মুক্তাদির, যার কথায় আবেগপ্রবণ হয়েছে শিক্ষার্থীরা। কি বললেন? কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন আলোচিত ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেতা সালমান মুক্তাদির। গেল কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের পক্ষে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ভূমিকা পালন করছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। এরই মধ্যে মঙ্গলবার 16 জুলাই সকালে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেতা জানিয়েছেন যে সকল শিক্ষার্থীরা হলে ঢুকতে পারছে না বা হামলার শিকার হয়েছেন তাদের দায়িত্ব আমি নিজে নেব। সোমবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার দিবাগত রাতেও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগ নেতারা। এই ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, অনেকেই আতঙ্কে হল ছাড়া হয়েছে। তাদের পাশেই দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের দায়িত্ব নিতে চাই। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব, তাই যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে, তাহলে তোমরা তাদেরকে জানাও, আমি তাদের সঙ্গে যোগাযোগ করব। আমি দুঃখিত, এটাই সর্বোচ্চ হয়তো হতে পারে এখন পর্যন্ত আমার দ্বারা। সালমান আরও লিখেছেন, যদি তোমাদের কোনো থাকার জায়গা কিংবা চিকিৎসা সেবার প্রয়োজন হয় আমি আছি তোমাদের পাশে। মাত্রই কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ভেঙে পড়েছেন জানিয়ে এই অভিনেতা লেখেন, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এতটুকু যথেষ্ট না হয়। আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি, জনপ্রিয় হয়েও খুবই লজ্জা বোধ করছি আপনাদের কাছে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে সোমবার উত্তাল হয়ে ওঠে ঢাবিসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ। দুপুরের দিকে ঢাবির রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেন কয়েকশো আন্দোলনকারীরা। এ সময় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চেয়ে নানা স্লোগান দেন। তবে তাদের তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলাদা অনুষ্ঠানে তাদের স্লোগানের ভাষায় তীব্র সমালোচনা করেন। এরপর ক্যাম্পাসে সক্রিয় হয় ছাত্রলীগ। দুপুর 2টার দিকে তারা বিজয় 71 হল সহ বিভিন্ন হলে আন্দোলনকারীদের বাধা দেয়। এই খবরে আন্দোলনকারীরা ছুটে গেলে তাদের উপরে লাঠিচার্জ সহ বিভিন্ন ধরনের অত্যাচার করে। বিকেল 4টার পর থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে। এ সময় ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর লাঠিসোঁটা দিয়ে আক্রমণ শুরু করে। বহু আন্দোলনকারীকে পিটিয়ে আহত করা হয়। তখন তাদের অনেকের মাথা ফেটে যায়। আন্দোলনকারীরা কোথাও কোথাও প্রতিরোধের চেষ্টা করে, ফলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়। বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত চলা সংঘর্ষে শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। তাদের অধিকাংশই ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।